বৃষ্টির বিকেলে যে কোনো মুচমুচে নাস্তা খেতেই কিন্তু অনেক বেশি ভালো লাগে। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ রইল আজকের রেসিপিটি দেখার জন্য। কাঁচা আলু, আটা এবং অল্প চিকেন দিয়ে আজকে বিকেলে নাস্তার জন্য একটি নাস্তার রেসিপি তৈরি করছি। এটা ভিন্ন স্বাদের একটা নাস্তা, একেবারেই অন্যরকম স্বাদ। চপ সিঙ্গারা খাওয়া ভুলে যাবেন এইভাবে করে তৈরি করলে, আশা করছি অনেক বেশি ভালো লাগবে। আলু তিনটে ভালো করে ধুয়ে নিয়ে স্কিনটা ছাড়িয়ে নেব এবং তারপর গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে। কুচি করে কেটেও নেওয়া যেতে পারে, তবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলেই কিন্তু এই রেসিপির স্বাদটা একেবারে পারফেক্ট আসবে এবং অন্যরকম একটা স্বাদ, যে কোনো সিঙ্গারা কিংবা সমোসার চেয়েও অনেক বেশি সুস্বাদু হয়ে যাবে এই নাস্তাটা। আর খুবই অল্প সময়ে, খুবই কম সময়ে সহজভাবে তৈরি করে নেওয়া যাবে। আশা করছি অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকতে পারেন। এখন গ্রেট করে নেওয়া আলুগুলোকে আমি ধুয়ে নেব। এটার মধ্যে একটা কর্ন স্টার্চ থাকে, যার জন্য কিন্তু নাস্তাটা খেতে অনেক বেশি সুস্বাদু করার জন্যে আমি হালকা পানি দিয়ে একবার করে ধুয়ে পানিটা চিপে নেব। খুব ভালোভাবে পানিটা চিপে চিপে নিতে হবে। এখন আটার ডোটা তৈরি করব। এজন্য 1 কাপ পরিমাণ আটা দিয়ে দিলাম। এখানে রাঁধুনি মশলা দিয়ে দিব 1/4 চা চামচের পরিবর্তে। এর পরিবর্তে কিন্তু কালো জিরা কিংবা জিরে ফোড়নও দেওয়া যেতে পারে। তা এখন তেল দিয়ে ময়ানটা দিয়ে নেব। শুকনো আটার সাথে ময়ানটা দিলে যে কোনো নাস্তা কিন্তু অনেক বেশি মজাদার হয় এবং অনেক বেশি সুস্বাদু হয়। তো এখন ময়ানটা দেওয়ার পর অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। যেভাবে করে আমরা রুটি তৈরি করি ঠিক সেভাবে অল্প পানির পরিমাণটা কিন্তু আর বললাম না, আধা কাপের একটু বেশি পরিমাণ পানি প্রয়োজন হয়েছে 1 কাপ আটার জন্য। তো রেস্টে রেখে দেব। খুব বেশি সময় রেস্টে রাখার দরকার নেই, 10 মিনিট রেস্টে রেখে দিলেই হবে। উপরে হালকাভাবে তেল ছড়িয়ে একটু রেস্টে রেখে দিতে হবে। তারপর 2টা অংশে ভাগ করে নেব। এখন আলুটা মশলা দিয়ে মেখে রাখতে হবে। এজন্য 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো, আধা চা চামচ ধনে গুঁড়ো, আধা চা চামচ আধা চা চামচ জিরে গুঁড়ো এবং 1 চা চামচ পরিমাণ চাট মশলা দিয়ে দিয়েছি। খুব বেশি মশলার কিন্তু প্রয়োজন নাই। তবে সবার শেষে কাঁচা পেঁয়াজ দিতে হবে। এই কাঁচা পেঁয়াজের জন্যই কিন্তু এই রেসিপিটার স্বাদ একেবারেই ভিন্ন হয়ে যাবে, অনেক বেশি সুস্বাদু মনে হবে। অন্যরকম একটা নাস্তা খাচ্ছি এরকমই মনে হবে। কাঁচা পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। কাঁচা পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি করে যতটা পাতলা করা যায় কুচি করে কেটে নিতে হবে এবং তারপর একটু প্রেস করে করে এভাবে করে মিশিয়ে নিতে হবে। তো রান্না করা 1 পিস চিকেন নিয়ে নিলাম। সেই চিকেনটা আমি শেড করে নিয়েছি। এই চিকেনটাও আমি মিশিয়ে নেব এর সাথে। এই চিকেন কিংবা ডিমের কুচিও কিন্তু সিদ্ধ করা ডিমের কুচি, ভাজা ডিমের কুচিও দেওয়া যেতে পারে। আর যদি চিকেন ডিম দিতে না চান, শুধু শুধু যদি কাঁচা আলু দিয়ে তৈরি করেন, তাহলেও কিন্তু এই নাস্তার স্বাদটা অনেক বেশি সুস্বাদু হয়ে যাবে। এখন একটা রুটি তৈরি করে নেব। একটা রুটি তৈরি করে নিয়ে আমি আলাদা করে রাখবো এবং আরেকটা রুটি তৈরি করে নেব। তো আমি আজকে স্ট্রেনারে ভাপ দিয়ে নেব স্ন্যাক্সটা তৈরি করার জন্য। এজন্য স্ট্রেনারে তেলটা ব্রাশ করে নিচ্ছি। এটা আমার একটা স্টিমারের স্ট্রেনার। তো এখন একটা রুটি প্রথমে রেখে দিতে হবে এবং তার উপরে যে আমরা পুরটা তৈরি করেছি কাঁচা আলুর, সেটা হালকাভাবে দিয়ে ছড়িয়ে দিতে হবে এবং তারপর আরেকটা রুটি দিয়ে ঢেকে দিতে হবে।
স্টিমারের হাঁড়িতে পানিটা গরম বসিয়ে দিয়েছিলাম। পানিটা যখন ফুটে উঠবে তখন স্টিমারের ঢাকনাটা বন্ধ করে দিতে হবে। মাত্র 10 মিনিটেই কিন্তু এটা হয়ে যাবে স্টিম করা। তো আমরা একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে 3 টেবিল চামচ পরিমাণ বেসন নিয়ে নিলাম। বেসনের সাথে চিলি ফ্লেক্স দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ এবং ধনেপাতা কুচি 1 চা চামচ আর সামান্য লবণ দিয়ে দেব। আর কিন্তু বেশি কিছু দেওয়ার দরকার নেই। সাদা গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম সামান্য পরিমাণ। এখন হালকা হালকা পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এমন একটা ব্যাটার তৈরি করতে হবে যা খুব বেশি ঘনও হবে না, আবার খুব বেশি পাতলা করেও কিন্তু তৈরি করা যাবে না। প্রতিটা নাস্তা যেন ভালোভাবে কোট করা যায়, ঠিক এমনভাবেই যেভাবে আমরা আলুর চপ কিংবা বেগুনির ব্যাটার তৈরি করি ঠিক সেভাবে অনেকটা তৈরি করে নিতে হবে এবং খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি একটা স্প্যাচুলা দিয়েই যে লাম্পসগুলো ছিল সেগুলো ভেঙে ভেঙে ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আমাদের স্টিম করা হয়ে গিয়েছে নাস্তাটা। এখন এটাকে নামিয়ে তুলে নিতে হবে। তুলে বিভিন্ন পোর্শনে ভাগ করে কেটে নিতে হবে। তো অবশ্যই কিন্তু ঠান্ডা হওয়ার পর তারপর কেটে নিতে হবে, না হলে এটা খুবই নরম থাকে, ভেঙে যেতে পারে। আমি প্রায় 20 মিনিট রেখে দেওয়ার পর অনেকটাই শক্ত হয়ে গিয়েছে, তারপর কিন্তু কেটে নিয়েছি। তো এত মজাদার একটা নাস্তা বৃষ্টির দিনে বিকেলে চায়ের সাথে একেবারেই জমে যাবে। কিংবা এভাবে করে তৈরি করে যদি আমরা ফ্রিজে নর্মাল পোর্শনে রেখে দিই, পরে কিন্তু ব্যাটারে চুবিয়ে ভেজে খেয়ে নেওয়া যাবে। তো আমি তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি এবং এক একটা নাস্তা আমি দিয়ে নিচ্ছি। ব্যাটারটা না পাতলা হবে না বেশি ঘন হবে, ঠিক এমনভাবেই তৈরি করে নিতে হবে। তারপর ব্যাটারে আলতো করে কোট করে নিয়ে তেলটা খুব ভালোভাবে গরম করে দিয়ে দিতে হবে। একটা দিক খুব ভালোভাবে হওয়ার জন্য সময় দিতে হবে, তারপর আলতো করে উল্টে দিতে হবে। তো এই পর্যন্ত যারা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন, প্রয়োজনে কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। আর যারা সবসময় কমেন্ট করছেন, সাথে থাকছেন, তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা। বিকেলে নাস্তায় কারা এরকম মুচমুচে খাবার খেতে পছন্দ করেন তাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। তো আরও দুটো নাস্তা আমি দিয়ে দিয়েছি এবং সেটাও ভেজে নিচ্ছি। ভেজে নামিয়ে নেব এবং বিভিন্ন সসের সাথেই পরিবেশন করে নেওয়া যেতে পারে। ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। বাইরে থেকে কেনার কিন্তু কোনোই দরকার নেই। ঘরে যদি এতটা মুচমুচে নাস্তা তৈরি করে নেওয়া যায় তাহলে বাইরে থেকে কেনার আর দরকার কি। অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আমরা সবাই সবার জন্য দোয়া করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।